নমস্কার বন্ধুরা, মনিদাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকলে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি কুমারাঙ্গা না কুমারাঙ্গা আমরা আজকে ঘুরতে এসেছি। ক্রিসমাস ডে ছুটি আছে আমার পরে, তাই দুজনে ঘুরতে চলে এসেছি, তোমাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছি। চলো আজকে আমাদের প্রথম কেরালার বোটিংয়ের অভিজ্ঞতাটা আমরাও দেখি কেমন হয়, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থেকে ঠিক আছে। জানো তো বন্ধুরা, যারা কেরালা দেখেছো তারা অনেকেই জানো যে কেরালা জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর পরিবেশ, এখানকার জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে। তার মধ্যে এই একটি জিনিস হলো যেটি কেরালার সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে তুলেছে, সেটি হচ্ছে কেরালার এই হাউস বোটগুলি। তো দেখো হাউস বোট চলে এসছে, এটি কিন্তু গভর্নমেন্ট এক কথায় সরকারি বোট। এখানে বাসের মতোই সব কিছু আরও আছে, যেরকম পার্টি বোট, তারপরে যারা ফ্যামিলি সহ ঘুরতে যায় পাবলিক বোটগুলি, সেগুলো আরও সুন্দর। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে পাবে ভিডিওর মধ্যেই আছে সেই বোটগুলি কেমন হয়, কীরকম কী। তো দেখতে থাকো। দেখো বোটটি চলে এসছে, আর সব প্যাসেঞ্জার যারা ওই ঘাটে ছিল তারা এই ঘাটে এসে নেমে যাচ্ছে। এখন আমরা অনেক যাত্রী রয়েছি অপেক্ষায় উঠবো বলে, তারা অপেক্ষা করছি। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা ফাইনালি দেখো, দেখতে দেখতে আমরাও বোটে উঠে গেলাম। অনেক প্যাসেঞ্জারই উঠেছে, যে যার মতো সিট খুঁজছে, কে কোথায় বসবে, কার জন্য কোন জায়গাটায় বসা ভালো লাগছে সে তার মতো খুঁজছে। আমরাও একটু খুঁজছিলাম, দেখে নিলাম কোথায় কীরকম কী আছে, কেননা না দেখে গেলে হয়তো পরে ভাববো এমা ওটা আমি দেখিনি, লোকের মুখে শুনে মনে হচ্ছে যে আমার তো না দেখাই থেকে গেছে। তাই দেখতে দেখতে সিট পেয়ে বসেও গেছি, আমরা বসেছি। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছি যে কখন আমরা সেই জায়গাটা দেখব, সৌন্দর্যটাকে উপভোগ করব। তো দেখো দেখতে দেখতে পুরো প্ল্যাটফর্ম, বলতে গেলে তো প্ল্যাটফর্মে এটা ফাঁকা হয়ে গেছে। এখন শুধু স্কুটিগুলো দাঁড়িয়ে আছে মালিকের অপেক্ষায়। ওই দুই একজন রয়েছে যাদের আত্মীয় স্বজনেরা হয়তো এই ঘাটে থেকে অন্য ঘাটে যাবে বলে তারা টাটা বাই বাই করতে এসছে। তো এভাবে এখন তোমরা দেখতে থাকো পুরোটা। আর এই যে একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো তোমরা, বুক শেলস। হয়তো অনেকে আছে যাদের মোবাইল ঘাঁটতে ভালো লাগে না, কিংবা একা ফিল করছে, তারা যদি ইচ্ছে করে সেই বুক শেলস থেকে নিজের পছন্দ মতো বই নিয়েও পড়তে পারবে, তার ব্যবস্থাও রেখেছে। তো দেখো পুরো বোটটা খুব বেশি একটা প্যাসেঞ্জার নেই, সব সিটে সিটেই আছে। আর এই বোটটাতে করে কিন্তু বাইক, স্কুটি সব কিছু পার হতে পারে, কিন্তু হয়তো বড় কোনো 4 চাকা গাড়ি পার হতে পারবে না, কিন্তু বাইক স্কুটি নিয়ে লোক হামেশাই চলে যায়। হ্যাঁ, সেটার জন্য আবার এক্সট্রা ভাড়া লাগে, সেটা তো আর এমনি নিয়ে যাবে না। তার জন্য এপার থেকে ওপার যদি কেউ ভাবে যে আমার ওপারে বাড়ি এপারে কাজে এসেছি, তাহলে তারা সেই বাইক নিয়েই পার হয়ে যেতে পারে। তো দেখো ফাইনালি রওনা দিয়ে দিলাম আমরা, দেখি কেমন হয় আমাদের সেই জায়গা, আকাঙ্ক্ষিত জায়গাটা দেখার অপেক্ষা, সেটা কেমন হয় দেখতে। আমরাও অপেক্ষায় আছি দেখার, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা জায়গাগুলো কত সুন্দর লাগছে। আমি না যেতে যেতে আমার বরকে বলছিলাম যে ইস কত সুন্দর জায়গা, এখানে যদি আমাদের একটা বাড়ি থাকতো একদম স্বপ্নের নীড় হতো, তাই না বলো? বলছে হ্যাঁ, তুমি স্বপ্নেই বাঁচো, বাস্তবে এসব জায়গায় বাড়ি করার স্বপ্ন কখনো দেখো না। আমি বলছি কেন, এত সুন্দর জায়গায় এতে খারাপ কি? দেখো তো কত সুন্দর, সবসময় জলের ঠান্ডা বাতাস পাবে, প্রকৃতিটা কত সুন্দর। বলছে প্রকৃতিটা দেখতে সুন্দর, পাহাড়ে আছো সেখানেই ভালো আছো, এসব জায়গা আসবে, দেখবে, যাবে, ঘুরবে, অনুভূতিটাকে সঙ্গে নিয়ে যাবে, সেটাই ভালো। এখানে যদি থাকার অপেক্ষা করো না, তাহলে 6 মাস জলে ডুবে থাকতে হবে। তো বকবক করতে করতে দেখো এসে কন্ডাক্টর, স্টেট বাসের মতো সব কিছু, এদের হচ্ছে পুলিশের মতো একদম আপন আপন ড্রেস পোশাক আছে, যেগুলো দেখে বুঝতে পারবেন যে এটাই হচ্ছে এই বোটের নাবিক।
নাবিক স্টাফ। তো এরা আবার টিকিট কাটছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে বোর্ডে উঠেছে, বোর্ডে অনেক টাকা লাগবে, কিন্তু না, একদমই না। আমরা গেছি মিনিমাম 40 মিনিট। তোমরা দেখতে পাবে। যেতে একজনের ভাড়া 32 টাকা, আসতে 32 টাকা। ওই ঘাট থেকে এই ঘাটে যাওয়া আসা একজনেরই 64 টাকা করে। খুব বেশি আমার তো মনে হচ্ছে না, তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, সবার কাছ থেকে কন্ডাক্টর টিকিট করছে, আর আমি একটু সৌন্দর্যটাকে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে জানি না, আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে দেখো, সমুদ্রের ধারে একটি চার্চ, এই সেই যীশু খ্রিস্ট। কত সুন্দর পরিবেশগুলো দেখে মনে হয় এখানেই থেকে যাই, কখনো বাড়ি ফিরবো না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই ছোট নদীটাই আমাদের ঘুরিয়ে এদিকে ওদিকে দেখাবে, প্রকৃতিটাকে সে দেখাবে, কিন্তু এখন দেখছি ওরে বাবা, আমি আস্তে আস্তে কোথায় এসে পড়লাম গো। আমি তো জল দেখে ভীষণ ভয় পাই, ভীষণ। জল দেখে আমি মনে হয় কি বলবো, কোনো কিছু ভাবতে পারি না আর কি। আর সেখানে এই জল আর এত বড় বড় ঢেউ দেখে আমার তো একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি বলি এখন যদি এটা ফেটে আমি পড়ে যাই, তাহলে তো আমি আর বাঁচবো না, আমি মরে যাবো, আমার আর বাড়ি ফেরা হবে না। এইসব ভাবছিলাম বসে বসে। তো দেখো, তোমাদের দেখানোর জন্য আমরা একটু সামনে থেকে পেছনে চলে এসেছি। পেছন থেকে দেখাচ্ছি কত বড় বোটটা, তোমরা দেখে আইডিয়া করছো। এতে দেখো বাইকগুলো দাঁড়িয়ে আছে, বাইক এখানে পাটাতনে রেখে তার মালিকরা কোথাও বসে আছে। বোটটা অনেক বড়, তোমরা যখন বোটে আসে তখনই হয়তো দেখেছো, দেখে আইডিয়া করতে পেরেছো। এই যে দেখো, বিশাল সমুদ্র। এই যে আমি তোমাদের বলেছিলাম না যে হাউস বোট আছে, সেই হাউস বোট এটা। এই বোটে যারা উঠবে 1000 2000 করে টাইম হিসাবে টাকা নেবে। 3-4 ঘন্টা এর মধ্যে খাবার দাবার থেকে সব কিছু আছে। 3-4 ঘন্টা আপনাকে পুরো সমুদ্র আপনি যতদূর দেখতে চাইবেন আপনাকে দেখাবে। আর যদি ভাবেন যে পুরো দিনের জন্য বুকিং করে নেবেন, তাহলে সেই হিসাবে হয়তো টাকা দিতে হবে, আমি সেটা জানি না। যাই হোক, সেই রকমভাবে দেখতে দেখতে আমরা এগোচ্ছি। তো দেখতে দেখতে অনেক বোট দেখলাম যেগুলো সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে, সমুদ্রটাকে উপভোগ করছে। কেউ আবার এমনও আছে যে সেই সমুদ্রের মাঝে গিয়ে ছিপ ধরে নিয়ে মাছ ধরার আনন্দ উপভোগ করছে। তখন ওই যে ওইটার ধার দিয়ে গেছিলাম, ওই যে ওখানে একটা বেশি নাই। এবার এদিকে যাই। তো বন্ধুরা, এই যে এগুলি হচ্ছে সেই প্রাইভেট স্পেশাল হাউস বোট, যেগুলির মধ্যে পুরো রেস্টুরেন্টের মতো অনুভূতি আসবে। এখানে বসে তুমি খাবার খেতে পারবে, রেস্ট নিতে পারবে, সমুদ্রের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবে, ঘুরতে পারবে, ঘুমাতে পারবে। কেউ যদি ভাবে যে এর মধ্যে আমি বিয়ে শাদী অনুষ্ঠান পার করব, তাও পারবে কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে। কেউ যদি ভাবে যে এর মধ্যে করে আমি কি বলবো পার্টি করব, বন্ধু বান্ধবদের নিয়ে এনজয় করব, তাও পারবে। কেউ যদি ভাবে যে এর মধ্যে আমি পুরো একটা সংসার পাতিয়ে ফেলবো, হয়তো তাও পারবে, হয়তো না, সত্যিই পারবে। তো দেখো, এক একটা সেই আলিশানভাবে সাজানো গুছানো হাউস বোট দাঁড়িয়ে আছে। এগুলোকে বড় বড় পার্টিরাই করে, বুকিং করে। হ্যাঁ, এই হাউস বোটগুলোতে করেই কিন্তু সিনেমাও শুটিং হয়। অনেক সময় দেখায় না জলের সৌন্দর্যটাকে, এই হাউস বোটগুলিতে সেই শুটিংগুলো কিন্তু হয়। তো দেখো, এক একটা কত বড় বড়। আমরা সেগুলোতে উঠতে পারিনি, আমরা উঠেছি গভর্নমেন্ট হাউস বোটে। তো আমাদের গভর্নমেন্ট হাউস বোটের অভিজ্ঞতাটা তো তোমরা দেখতেই পেলে।
কিন্তু এই তোমরা যদি উৎসাহ দাও তাহলে তোমরা পাশে থাকলে, সাথে থাকলে এই হাউসবোটগুলিতে উঠে তোমাদের সঙ্গে অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। জানি না কি হয়, স্বপ্ন তো রয়েছে, এখন দেখা যাক। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে লাইক করো, শেয়ার করো। আর সকলেই ভালো থেকো। ঠান্ডা লাগছে না? এটা বড় বাথরুম, তাই না? রান্নাবাড়ি সেন্ট তো তাই পাওয়া যাচ্ছে। গ্যাস একটু কমাই না? অনেক মাছ আছে তো। কিছুই নাই, তাই না? তাড়াতাড়ি। ওই দলে ছেড়ে গেছে।